যে পরিমাণে গরম পড়তেছে তাতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি ঘুম থেকে অনেক সকালেই উঠছিলাম, বাট উঠে কি যে পরিমাণে রোদ দেখতেছি তাতে মনে হচ্ছে না যে এটা ভোরবেলা নাকি দুপুরবেলা। রোদের তাপটা এত বেশি। তো তাই সকাল সকাল আমার প্রতিদিনের রুটিন গাছে পানি দেওয়া। তো আমি ছাদেও কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তো সেই ছাদে যাইতেছিলাম পানি দেওয়ার জন্য। আর ছাদটা আমরা সবসময় তালা দিয়ে রাখি, যখন যার প্রয়োজন হয় তখন সে ছাদ খুলতে তালা খুলে আমরা ছাদে যেয়ে কাজ করি। তো মানে রোদের কারণে ছাদে তেমন একটা আসা হয় না, শুধুমাত্র সকালে গাছে পানি দেওয়ার জন্যই আসা হয়। এসেই দেখি আমার গাছে ফুল ফুটে আছে, তো নিজের গাছে ফুল দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগে। ফুল তো ফুটেছেই, কিন্তু মাটির অবস্থা দেখে আমার তো শেষ, কারণ একটুও পানি নেই মাটিতে, মাটি শুকায় গেছে পুরোপুরি। তো তার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম, কারণ সারাদিনের এই রোদটা লাগবে। তো বিকালবেলা দেখবো যে আবারও পুরাই পানি শুকায় গেছে, তো বিকালবেলা আবারও পানি দিয়ে দিব। তো দেখতেছিলাম ফুলগুলো ধরে, অনেক ভালো লাগতেছিল ফুলগুলো ফুটার কারণে। তো তারপরে আমি চলে আসলাম আমার বেলকনিতে, কয়েকটা গাছ আছে, ওই গাছগুলোতে এখন পানি দিয়ে দিব। তো আমি অ্যালোভেরা গাছে সবসময় পানি দেই না, যখন দেখি যে মাটিটা শুকায় আসছে তখনই গাছে পানি দেই, কারণ অ্যালোভেরা গাছে অতটা পানি দিতে হয় না। বেশি পানি দিলে তার গোড়াটা পচে যায়, তো তার জন্য গাছটাও মারাও যেতে পারে। তো অনেক ফোট জ্বালিয়েছিল, আমি ফোটগুলো সব উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ একটা টবে যদি অনেকগুলা গাছ থাকে তাহলে কিন্তু গাছটা আসলে গ্রো করতে পারে না, ওদের সমস্যা হয়। তো তার জন্য আমি সবগুলো উঠে ফেলে দিয়েছিলাম। তার জন্যই আর কি কম কম লাগতেছে, ইচ্ছা করে ফেলে দিয়েছি যে অত গাছ তো দরকার নেই, আমার এই কটাতেই যথেষ্ট। আর এই গাছগুলোতে আবার নতুন জ্বালাবে, তো তার জন্য আর অত গাছ রাখি নেই। তো তারপরে আমি গোলাপ গাছটায় পানি দিয়ে দিলাম। তো এই তো অ্যালোভেরা গাছে দিয়ে দিলাম, তো সব গাছগুলোতে দিয়ে দিলাম। আর আমি বেশি ছাদে বেশি একটা গাছ রাখি না, ওই টাইম ফুল গাছগুলো যখন আবার অনেক হয়ে যাবে বৃষ্টির পানিতে, তখন আবার আমি বেলকনিতে এনে লাগিয়ে দিব। এই যে সবগুলা বোতল কেটে কেটে লাগিয়ে দিয়েছি, কারণ এত টব তো সবসময় নিচে রাখা যায় না, তো এর জন্য বোতল নিয়ে লাগিয়ে সব ঝুলিয়ে রেখেছি, দেখতেও সুন্দর লাগে বাইরে থেকে। তো আমার গাছ লাগাতে অনেকটাই ভালো লাগে, তাই আমি যতটা সম্ভব পারি আমি অনেক গাছ কিনেও এনেছিলাম, বাট সেগুলো সিজন দেখে, যেমন ফুল ফোটে না সিজনে, যতদিন থাকে ততদিন গাছগুলো বেঁচে থাকে, তাহলে তারপরে গাছগুলো আপনি আপনি মারা যায়। তো তার জন্য ভেবেছি গরমে অতিরিক্ত গরমে আসলে গাছগুলো থাকে না, আর আমার বেলকনিতে প্রচুর রোদ লাগে, তো সেজন্য গাছগুলো মরে যায়। তার জন্য আর আমি গাছগুলো এখন আনতেছি না, পরে আনবো। তো তারপরে সকালে নাস্তা করে তারপরে আমি ভাবলাম যে থাক ঘরটা গুছিয়ে ফেলি। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলতেছি, ঝাড় দিয়ে মুছে ফেলবো। আসলে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো রেগুলারের কাজ, এগুলো তো আর মাঝে মাঝে করা যায় না, এগুলো প্রতিদিনই করতে হয়। তো ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে ফেলেছিলাম। আর আমি আজকে রান্না করি নাই, রান্নাটা বেশিরভাগ সময় আমার আম্মুই করে, তো আমি মাঝে মাঝে করি। তো এই তো আমার ঘর গোছানো কমপ্লিট। অনেক কিছু ইগনোর করতে হবে, কারণ গরমের কারণে জানালার পর্দার কাছে আমি কাঁথা দিয়ে রাখি। তো আশা করি সবাই ফুল ভিডিওতে দেখেছেন, সবার ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।